ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং ক্রংশ ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। চন্দ্র আজকের দিনে 24শে ডিসেম্বর 2024 মঙ্গলবার, 9ই পৌষ, কৃষ্ণপক্ষ নবমী। কন্যা রাশিতে চন্দ্র অবস্থান করবে, মাঝ যাচ্ছে 1:51 পর্যন্ত। তারপরে তুলা রাশিতে গমন করে যাবে। হস্তা নক্ষত্র দিয়ে 12:17 দুপুরবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্র মোটের ওপরে ভালো, এবং কন্যা রাশি ও তুলা রাশির প্রভাব যেমন পাবেন, তেমনিভাবে দুটি নক্ষত্রের প্রভাবও পেতে চলেছেন আজকের দিনে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য একটা কমেন্ট অবশ্যই লিখবেন। আপনাদের পজিটিভ ঊর্জা তৈরি হবে, সেটা সকলের ক্ষেত্রে মঙ্গলদায়ক হবে। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন। গতকাল আপনাদের জন্য দৈনিক রাশিফল দিতে পারিনি, রেডি হয়েছিলাম, কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা সাথ দেয়নি, তারপরে আর করে ওঠা হয়নি আর কি। তার জন্য সরি। চলুন আজকের দিনে আলোচনা করছি, শর্টে আলোচনা করব। খুব একটা শরীর ভালো নেই, তো তবুও ছোটো করে আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 9। আজকের দিনে স্যাফরন কালারটা বা গেরুয়া কালারটা ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়, এবং সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন। পজিটিভ ভাইব্রেশন নিয়ে আপনি এগোচ্ছেন আজকের দিনে। চন্দ্র আজকের দিনে আপনার ষষ্ঠ ভাবেতে গমন করে বসে আছে, কেতুর সঙ্গে বসে আছে। হস্তা এবং চিত্রা নক্ষত্র দিয়ে সঙ্গে নিয়ে চলতে থাকবে। কন্যা রাশি এবং তুলা রাশি দিয়ে গমন করতে থাকবে আজকের দিনে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা গৃহপালিত পশু পাখি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর আপনি যদি পশু পাখি কিনতে চাইছেন বাড়ির জন্য, তাহলে এগোতে পারেন, ভালো হবে। আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে আপনাদের। যে সমস্ত বন্ধুরা ভাড়াটিয়া নিয়ে কাজকর্ম করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো। আবার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম হতে যাচ্ছে, বাড়িতে বসে কাজকর্ম করার একটা ব্যাপার থাকছে। তবে আজকের দিনে না, সব কাজে বাধা বিপত্তি একটা থাকবে, সবসময় একটা টেনশান থাকবে। মামলা মোকদ্দমা নির্দেশ করছে, কোনো কারণে হয়তো ঝামেলার মধ্যে জড়িয়ে গেলেন, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র বা এইরকম ক্ষেত্রে কিছুটাই আপনারা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এইটা জায়গায় খেয়াল রাখবেন। হার্টের প্রবলেম যদি থাকে, নার্ভের প্রবলেম যদি থাকে, তাহলে একটু সতর্ক থাকতে হবে, কেন রোগের কারণে একটু খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির ক্ষেত্রেও আমি বলবো, বিশেষ ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে আপনার মানসিক দুশ্চিন্তা আজকের দিনে লেগে থাকতে পারে, তাই খেয়াল রাখতে হবে। আর্থিকভাবে শক্তিশালী জায়গা তৈরি হলেও আপনার এই মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে। আবার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে এই যে সম্পত্তি সংক্রান্ত বিবাদ, মামলা মোকদ্দমা চলছে, তাদের ক্ষেত্রে পজিটিভ ঊর্জাও তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। সম্পত্তি ভাগ বটরা সম্পর্কের ক্ষেত্রে থেকে প্রাপ্তি যুগের ব্যাপারটা থাকবে। নতুন গাড়ি কেনার একটা সুযোগ আজকের দিনে হতে যাচ্ছে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আবারও বলছি, একটু সতর্ক থাকতে হবে, ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে। প্রেম প্রীতি ভালোবাসাটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে, খুব বেশি পজিটিভ বলবো না, অ্যাভারেজ চলতে থাকবে। সকলের সঙ্গে ব্যবহারও আপনার ভালো রাখার দরকার আছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। আর কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, সেটাও খেয়াল রেখে চলতে হবে। শরীর স্বাস্থ্য এবং কর্মক্ষেত্র, এই দুটো জায়গায় একটু খেয়াল রাখতে হবে বেশি করে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ, চাকরির জায়গাটা খারাপ নয়। তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে সন্তানের জন্য ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু শত্রু আপনাকে ঘিরে ধরবে, এবং কোনো মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে আপনাদের ক্ষেত্রে।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা ধূসর কালার ব্যবহার করতে পারেন বা সিলভার হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগে 25 ডট অ্যাভারেজের চেয়ে অ্যাভারেজ ফল দিয়ে থাকে, আর আপনি এগোচ্ছেন মিত্র তারা দিয়ে পজিটিভ। পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে হস্তা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শেয়ার মার্কেট, ফাটকা, জুয়া, লটারি এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। সিনেমা, থিয়েটার বা টিভি সংক্রান্ত ক্ষেত্র, সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলার ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। আজকের দিনটা সাফল্য প্রাপ্তির সুযোগ অনেকটা থাকবে। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। সন্তান ধারণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে আপনাদের। আপনি আপনার বন্ধু প্রাপ্তির সুযোগ পাচ্ছেন আজকের দিনে। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। সামাজিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি আপনার বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরকে উপহার দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে, ভালো হবে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে বলে আশা করছি আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ভালোই ফল পেতে যাচ্ছেন বলে মনে করছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মামলা মোকদ্দমা থাকলে ভাগ বটরা সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রাপ্তির সুযোগ থাকলেও পিতার বা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রেখে চলুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, প্রেম জীবন খারাপ নয়। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে এবং খেলাধুলা সংক্রান্ত ক্ষেত্র ভালো হবে, এবং যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন মোটের উপরে যা দেখা যাচ্ছে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হলেও ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ভ্রমণের ক্ষেত্রে ব্যয় হতে পারে বৃদ্ধি। আর প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে আপনাদের ক্ষেত্রে। নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো কন্ট্যাক্ট সাইন আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে তো বৃদ্ধি যোগ দেখাই যাচ্ছে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে হলুদ রঙটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগে 26 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছেন, খারাপ না। চতুর্থ পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোবে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা থাকছে। লেখাপড়ার মাধ্যমে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। চাকরি বাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, খেচারি বিজনেস করছেন, পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কোনো আপনার ওই ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন আর কি, তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে ভালো ফল পাবেন বলে মনে করছি। তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অশান্তি আজকের দিনে হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক কম্পিটিশান বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। আপনি নিজেকে সন্তুষ্টির জায়গায় নিয়ে যেতে পারবেন না হয়তো, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ করে টানাপোড়েন একটা জায়গা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। শত্রুরা যতই দাপাদাপি করুক না কেন, অতটা হয়তো আপনাকে হার্মফুল জায়গা তৈরি করতে পারবে না, এটা নিশ্চিত হতে যাচ্ছে, খারাপ নয়। আর ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যুগের একটা জায়গাও তৈরি হয়ে আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, শত্রু বৃদ্ধি হতে পারে, তবে কম্পিটিটিভ এক্সাম থাকলে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। মায়ের আশীর্বাদ নিয়ে চলুন, ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। অর্থের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশও ভালো। তবে শত্রু আপনাকে খুব পাজেল করতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে বিপদ থাকতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে পড়বেন। চাকরি ইন্টারভিউ থাকলে খেয়াল রেখে চলুন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। যারা স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন ভালো ফল পাবেন।
মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোবে আপনার হস্তা এবং চিত্রা নক্ষত্র থেকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে সাহস বৃদ্ধি পাবে। ভ্রমণ এবং যোগাযোগের মাধ্যমে বিশেষ কোনো সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। আত্মীয় পরিজনের থেকে সংযোগ সৃষ্টি হতে যাচ্ছে এবং তার ফলে আপনি লাভবান হতে যাচ্ছেন। আপনার জীবনের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজকের দিনে। যারা লেখালেখির মাধ্যমে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন অনেক দিন ধরে, সেটাও পজিটিভ ভাইব্রেশনের দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা ভালো হবে। আর ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের সমস্ত প্রচেষ্টা সাফল্য প্রাপ্তির একটা সুযোগ থাকছে। আইন আদালত সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মজীবনে চমৎকার সুযোগ আয়ত্তের সুযোগ থাকছে। নিজেকে সতেজ রাখবেন, যোগা প্রাণায়াম করবেন, এক্ষেত্রে ভালো ফল পাবেন। জনগণের সঙ্গে যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হবে। যারা কায়িক পরিশ্রম করেন, খুব পরিশ্রম করে কাজকর্ম করতে, আজকের দিনে অর্থ আসবেই আসবে, ভালো হবে। আর পশু পাখি পশু পাখির জায়গাতে, মানে যেখানে পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করা হয়, হ্যাচারি বিজনেস বা যারা কি যেন বলে পোলট্রি ফার্মের ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জন হওয়ার সুযোগ আজকের দিনে থাকছে। ভালো ফল পাবেন আজকের দিনটা, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপা উত্তীর্ণ থাকলে ভালো ফল পাবেন। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। চাকরির জায়গাটা তো বলেইছি, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি পরিবর্তনের সুযোগ থাকছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। ডিসাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শ্বশুরবাড়ি থেকে কোনো ব্যাঘাত সৃষ্টি হতে পারে। অর্থের জায়গাটা সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। তবে চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। বাঁ হাতের ইনকাম হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাঁ হাতের ইনকাম হতে পারে আজকের দিনে, বা হঠাৎ করে কিছু অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হয়ে আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনে। ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রেও থাকছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে গোল্ড কালারটা ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অতিমৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ। দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে আপনার হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে আমি বলবো, যে সমস্ত বন্ধুরা হসপিটাল, নার্সিংহোম, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আয় উপার্জন আপনাদের বাড়বে। তবে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থ লগ্নি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তবে গৃহ সম্পত্তি, লরি, বাস, ট্যাক্সি, গাড়ি ইত্যাদি ভাড়া দিয়ে বা যন্ত্রপাতি ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। আর্থিকভাবে ব্যাপারে মায়ের সহযোগিতা লাভও আপনাদের ক্ষেত্রে সম্ভাবনা থাকছে। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে ভালো হবে এবং শিক্ষা বিক্রি, মানে শিক্ষা দেওয়ার মাধ্যমে যে লাভ উপার্জন, সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবং নিজের বাড়ির কাছাকাছি যদি আপনি টিউশন করেন বা ওই ধরনের ব্যবসা বাণিজ্য করেন, শিক্ষা সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, সেটা শিক্ষার উপকরণ হতে পারে, যাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু ভালো রকম লাভ বা উপার্জনের সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনে নতুন বাড়ি বা গাড়ি কেনার ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। বিশেষ করে যারা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন, আজকের দিনে চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। স্বামী স্ত্রীর সঙ্গে সমন্বয় আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। কর্মক্ষেত্রে কর্মদক্ষতা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের আচার আচরণ ভালো থাকবে এবং আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে। ছোটোখাটো সমস্যাগুলোকে দূরে ফেলে রেখে আপনাকে বড় কোনো সাফল্য অর্জনের দিকে ধাবিত হতে হবে, তাহলেই ভালো হবে। আয়ের নতুন উৎসও তৈরি হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে কিছুটা বেগ পেতে হতে পারে। অশ্বিন মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো হলেও চাপের মধ্যে যেতে হতে পারে। শ্বশুরবাড়িতে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। চাচা আপন প্রাণ বাঁচা, এরকম একটা অবস্থা যাতে না হয়, সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে বলে মনে করছি। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা খারাপ, আর্থিক জায়গাটা
অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল পাবেন। ভ্রমণ দেখাচ্ছে এবং চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। আর আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, মায়ের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। খারাপ না, মোটের উপরে। প্রেমের জায়গাটায় মোটামুটি ঠিকঠাক আছে, তবে ব্যাক ক্যালকুলেশনে দেখতে পাচ্ছি একটু চাপা উত্তেজনা থাকতে পারে, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 5। আজকের দিনে সবুজ রং বা হালকা কচি কলা পাতা রংটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। চন্দ্রকেতুর অবস্থান রাশি বা লগ্নভাবে একটু ডিস্টারবেন্স দেয় বটে। চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে এগোতে থাকবে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আমার মনে হচ্ছে আজকের দিনে শরীর স্বাস্থ্য আপনার ভালোর দিকে যাবে। আজকের দিনে যদি দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন, তো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালোর দিকে যাবে বলে মনে হচ্ছে আজকের দিনে। আজকের দিনে আপনার মনটা উদারচিত্ত হতে যাচ্ছে, সামাজিক ক্ষেত্রে আগ্রহী হবেন আপনি। বন্ধুবান্ধবদের নিয়ে সঙ্গে চলাফেরা করা, অ্যামুজমেন্ট করা, এই সমস্ত কোনো হতে যাচ্ছে। যদি কোনো কারণে আপনার মামলা মোকদ্দমা থাকে, আজকের দিনে ডেট আছে আপনার, আজকের দিনে নিশ্চিত মামলা মোকদ্দমা থেকে জয়লাভ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করেন বা ব্যবসা বাণিজ্য ঝুঁকিপূর্ণ লেনদেনের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করছেন, সাহসিকতার সঙ্গে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন, উদ্যমী হবেন আজকের দিনে। বাধাবিঘ্ন অতিক্রমণ করে আজকের দিনে যে জীবনে সফলতা প্রাপ্তির যে মানসিক চাহিদা, সেটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের ভালো উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে বলে আমার মনে হচ্ছে। ব্যবসা বাণিজ্য কর্মজীবন স্থিতিশীলতা আজকের দিনে থাকবেই থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। যারা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আত্মবিশ্বাস আপনারা ফিরে পাবেন, ভালো হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করবেন, আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি জীবন ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জীবনটা ভালো, শিক্ষা জীবনের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিছুটা খামতি থাকলে ভালোই ফল পাবেন বলে মনে করছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় গাড়ি বাড়ি সম্পত্তি কেনার সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য এবং আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্র এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও চাকরি জীবন মোটের উপরে শুভ। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নিজের চেষ্টায় ভালো ফল পাবেন, সমাজসেবী হতে যাচ্ছেন আজকের দিনে। মামলা মোকদ্দমায় জয়লাভের একটা ব্যাপার থাকছে, মোটের উপরে ভালো। বিদেশি ব্যবসা বাণিজ্য বা ঝুঁকিপূর্ণ লেনদেন থেকে কিছুটা প্রাপ্তিযোগ হতে পারে, পজিটিভ ভাইব্রেশন কিছুটা হলেও থাকছে আপনাদের ক্ষেত্রে। তবে শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য খেয়াল রাখবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে, গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে, পজিটিভ ভাইব্রেশন সেক্ষেত্রে থাকছে, ভালো ফল পাবেন। নিজের চেষ্টা আজকের দিনে সাফল্য পাবেন, ঝুঁকিপূর্ণ লেনদেন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে এবং বিদেশি যোগাযোগে লাভ ওঠানোর সুযোগ আপনার ক্ষেত্রে থাকবে বলে মনে করছি। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন এবং যারা রিসার্চ করার ভালো ফল পাবেন বলে আশা করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা সাধারণ ব্যবহার করতে পারেন বা হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 34 ডট হিউজ ডট আজকের দিনে মৃত্যু তারা দিয়ে হচ্ছেন, সেটাও পজিটিভ। চন্দ্র আজকের দিনে আপনার দ্বাদশ এবং আপনার রাশি বা লগ্ন ভাব দিয়ে এগোতে থাকবে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো আমার মনে হয় আজকের দিনটা যেটা 12:30 পর্যন্ত সময়টা একটু সতর্কতা অবলম্বন করবেন বা সারাদিনটা একটু সতর্কতা অবলম্বন করে চলুন। আজকের দিনে কর্মক্ষেত্রে কিন্তু বিপত্তির শেষ নেই, খেয়াল রাখতে হবে। বিপত্তি হওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা। সামান্য ভুল বড় ধরনের পস্তাতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে বিদেশ সংক্রান্ত কর্মের সুযোগ খুঁজছিলেন, সেই সুযোগ আসতে পারে। বিদেশে কর্ম করছেন, আপনার ক্ষেত্রে উপযুক্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে।
বিদেশি কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন, নাম সম্মান অর্থ উপার্জনের বা লাভের একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, ভালো ফল পাবেনই পাবেন সেক্ষেত্রে। এটা একটা পজিটিভ দিক। যারা নার্সিংহোম, হসপিটাল, জেলখানা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের আয় উপার্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। তবে ব্যয়টা যে বেশি হবে সেটা দেখা যাচ্ছে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করবো। আজকে তো মাঝরাত্রি পর্যন্ত আপনার দ্বাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে, মাঝরাত্রির পর থেকে আপনার কিছুটা পজিটিভ ভাইব্রেশনের দিকে যাবে। আজকের দিনে আপনার কিছু পণ্য কিনতে যাচ্ছেন, দরদাম করে তারপর সঠিকভাবে কেনার চেষ্টা করবেন, মাথায় রেখে চলবেন। আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখার দরকার আছে, মাথায় রাখবেন, খেয়াল রেখে চলবেন। শরীর স্বাস্থ্য দিকটা খেয়াল রাখার ভীষণভাবে দরকার আছে। আর আপনি যেখানে কাজকর্ম করছেন সেখানেতে যারা কলিগ আছে আপনার কলিগদের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার রাখবার চেষ্টা করবেন। লোন যারা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে আজকের দিনে লোন শোধ করার জন্য চাপ আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, মাথায় রেখে চলবেন। তবে কোনো বন্ধুর ক্ষেত্রে হঠাৎ করে কিছু অর্থ আসতে পারে বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো একটা সুযোগ সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে। এই জায়গাটা খুবই নমিনাল একটা কানেকশান তৈরি হয়ে আছে, সেটা একটু দেখে চলুন। আচ্ছা, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে উচ্চশিক্ষায় মোটের উপরে শুভ ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন ভালো হলেও চাকরিতে ছেদের ব্যাপারটা থাকছে। আপনারা যাদের সঙ্গে কাজকর্ম করছেন সতর্কতার সঙ্গে করতে হবে, কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, ক্ষতিগ্রস্ত অবস্থা হতে পারে, খেয়াল রেখে চলবেন। এইটা কিন্তু ভালো জায়গাতে তৈরি হয়েছে, কিন্তু সেখানে ওই শত্রু বৃদ্ধি হয়ে গিয়ে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। চাকরিতে হঠাৎ করে কোনো কর্মচ্ছেদের মতো ব্যাপার হলো বা আপনাকে ট্রান্সফার করে দিল কোনো জায়গায়, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। শত্রু কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকবেন। ব্যয়ের পরিমাণ দেখা যাচ্ছে আজকের দিনে চাকরির ক্ষেত্রেও কিছুটা আপনার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতেও পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু, অকাল সেন্স নিয়ে বা মেডিসিন সংক্রান্ত কাজকর্ম, হসপিটাল, নার্সিংহোম, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। আয় উপার্জন আপনাদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। এছাড়া আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মামলা মোকদ্দমা থাকলে কিছুটা পজিটিভ জায়গা হতে পারে, কোনো ভাগ বর্ডার থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে বা ব্লকেজ অর্থ কিছু ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। বুধ বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব করছে না। 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগের 32 ডট, হিউজ ডট, এবং তার সাথে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছেন। এখন ঘটনা হচ্ছে চন্দ্র আপনাদের একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে এগোতে থাকবে। মাঝরাত্রের পরে 1:51 পরে আপনার দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে, হস্ত এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি সামান্য কিছু আসলেও জীবনে সাফল্য প্রাপ্তির একটা সুযোগ থাকছে। প্রবাসে উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে এবং পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে। ধর্মের ব্যাপারে আপনার আগ্রহ বাড়বে এবং মানসিক সংযোগ আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। উদারচেতা হতে যাচ্ছেন, সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি প্রাপ্তির সুযোগ থাকবে। বন্ধু বান্ধবদের নিয়ে আজকের দিনে চলাফেরা করছেন, ভালো হতে যাচ্ছে, অ্যামুজমেন্ট হবে। যদি মামলা মোকদ্দমা থাকে তাহলে আজকের দিনে জয়লাভ হতে যাচ্ছে, ভালো হবে। বিদেশিদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, ঝুঁকিপূর্ণ লেনদেন করছেন, আজকের দিনে সাফল্য প্রাপ্তির কিছুটা সুযোগ থাকছে। জীবনে একটা তৃপ্তি প্রাপ্তির সুযোগও থাকবে আজকের দিনে। শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার ক্ষেত্রে চমৎকার ফল করতে যাচ্ছেন, ভালো হবে। মাতৃপক্ষের কাছ থেকে বা মাতুলের কাছ থেকে কিছু সুখবর পেতে পারেন আজকের দিনে। যারা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো খবরও পেতে পারেন আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, লেখাপড়ার জায়গা, প্রেম জীবনের ক্ষেত্রটা অত্যন্ত ভালো। উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনে। সাফল্য হাতের মুঠোয় থাকবে। লেখালেখির মাধ্যমে বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ লাভ
সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হলেও আজকের দিনে চাপের মধ্যে পড়তে পারেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, সেটাও খেয়াল রাখতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, কিছুটা ব্যয় হতে পারে। তবে চাকরির ইন্টারভিউতে ভালো হবে, পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, খাঁচারি বিজনেস করছেন, পশু পাখির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। এবং এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। অকাল সেন্স নিয়ে যারা কাজকর্ম করেন, স্যানিটোরিয়াল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্যের ক্ষেত্রটা অ্যাভারেজ চলতে থাকবে। চাকরির জায়গাটা কিছুটা সামান্য চাপ থাকলেও উতরে যাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3। হলুদ রং ব্যবহার করুন আজকের দিনে। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকভাগে। 23 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে এবং রবিদেব বসে আছে, অতটা ডিস্টার্ব করছে না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের ক্ষেত্রে। আর আজকের দিনে আপনার দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। স্বভাবতই কর্মপ্রাপ্তিতে যে বাধা বিপত্তি ছিল সেগুলো কিছুটা দূরও হতে পারে। কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে হয়তো, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হয়তো কিছু ডিস্টারবেন্স আসবে। কেতু বসে আছে, আবার অষ্টম ভাবের অধিপতি চন্দ্র আপনার বসে যাচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে, চাকরির যদি ইন্টারভিউ থাকে, কিছু বাধা বিপত্তি থাকলেও আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন। ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তির একটা যে সুযোগ, সেই সুযোগ আসতে পারে, বা ব্যাকডোর দিয়ে কোনো চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকতে পারে, এটা থাকছে। মাথায় রাখবেন কর্মচ্ছেদ যাতে না হয়। যে জায়গায় কাজকর্ম করছেন সেখানে মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করতে হবে। তবে পজিটিভ ভাইব্রেশন হচ্ছে কি, বিদেশি কোনো বড় ধরনের কোম্পানির সঙ্গে কাজকর্ম করছেন, টাই আপ করে কাজকর্ম করছেন, যারা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে বিডিং করে কাজকর্ম তোলেন, বা যারা ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সাফল্য প্রাপ্তি হবে, আর্থিক জায়গাটা গেইন প্রাপ্তির সুযোগ থাকছে, বিদেশে সম্মান লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আপনার প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু বাজিয়ে দেখতে হবে। বাজে ঝুট ঝামেলার মধ্যেও পড়ে যেতে পারেন। কমেন্ট করতে যাবেন না সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। আপনার পরিকল্পনা মাফিক কাজকর্ম কমপ্লিট করার জন্য উঠে পড়ে লাগুন। আশা করি ভালোর দিকে যাবে। আত্মীয় স্বজনদের থেকে কিছু ভালো খবর পেতে পারেন। ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে বড় ধরনের পরিকল্পনা আপনারা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। পড়াশোনার ক্ষেত্রে যত্নশীল হন, ভালো ফল পাবেন। বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করতে যাচ্ছেন, ভালোভাবে গুপ্ত বিষয় নিয়ে অধ্যয়ন আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বা পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো হলেও আপনাদের চাকরি পরিবর্তনের ব্যাপারটা থাকছে। চাকরির ছেদের মতো পরিস্থিতি সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। বাড়ির পরিবেশ ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে যারা চাকরি করছেন সেখানে শত্রু বৃদ্ধি হতে পারে। চাকরির ছেদের মতো পরিস্থিতি যাতে না হয় খেয়াল রাখবেন। তবে যে সমস্ত বন্ধুরা চাকরি পরিবর্তন করে অন্য জায়গায় চাকরি নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে ইন্টারভিউ ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা থাকবে। চাকরি প্রাপ্তির একটা সুযোগ থাকলেও ব্যাকডোর দিয়ে চাকরি প্রাপ্তি বা ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তির মতো সুযোগ সুবিধা আসার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো থাকবে বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকবে, ভালোই হবে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা
খাকি কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে এবং শুক্রদেবও বসে আছে। শুক্রদেব অতটা ডিস্টার্ব করছে না আপনাকে। আপনার নবম এবং দশম ভাবটি চন্দ্র এগোতে থাকবে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আজকের দিনে যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছে, বিবাহের জন্য চেষ্টা করছিলেন, আপনাদের আজকের দিনে বিবাহের সংযোগ তৈরি হতে পারে এবং বিবাহের পরে যে ভাগ্যোন্নতির যোগ সেটা আজকের দিনে দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। এবং যদি আপনাদের বিবাহ সংক্রান্ত কথাবার্তা ফাইনাল হয়ে যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে বা যে কোনো রকমভাবে হোক না কেন, আপনাদের যাদের সঙ্গে বিবাহ ফিক্সড হচ্ছে, যার মানে উচ্চশিক্ষিত এবং সম্ভ্রান্ত বংশীয় হতে যাচ্ছে এবং আপনি আখেরে লাভবান হতে যাচ্ছেন এবং আপনার আগামী জীবন সুখের হতে যাচ্ছে, ভালো হবে, সাফল্য পাবেন। আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। যারা প্রবাসী উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে নির্দিষ্টভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ঈশ্বরের আশীর্বাদ লাভ হবে আজকের দিনে। ধর্মের ব্যাপারে আপনি অনেকটা আগ্রহী হবেন এবং মানসিক শক্তি আপনার অনেকটা বাড়বে। সামগ্রিকভাবে আপনি ভালো ফল পাবেন। মনের মধ্যে যে বিচ্ছিন্নতার অনুভূতি আছে সেইটা থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে আজকের দিনে। সরকারি কাজের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা হয়তো থাকবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন বলে আশা করছি। প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা যত্নশীল হওয়ার শ্রদ্ধাশীল হলে আপনি তাদের থেকে কোনো কিছুটা জ্ঞান প্রাপ্তির সুযোগ পাবেন এবং তারা আপনাকে হেল্প করে বের করে দিতে পারে কোনো সমস্যা যদি জড়িয়ে থাকেন। আর প্রতিকূল পরিস্থিতিতেও আপনার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে, এটা নিশ্চিত হবে, এটা মাথায় রেখে চলবেন। অপরদিকে একটা জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে 24, 25, 28। ঠিক আছে, বাবার শরীর স্বাস্থ্য ব্যাপারে একটু চিন্তার ব্যাপার ছিল, কিন্তু একটু খরচ খরচা দেখাচ্ছে বটে, তো ওটা নমিনাল ব্যাপার আছে, সেটা আপনি সাল্টে নিতে পারবেন। ভ্রমণ দেখাচ্ছে ভালো, বাড়ি পরিবেশ তো ভালো, প্রেম জীবনের ক্ষেত্রেও মোটের উপরে শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ এগুলো মোটের উপরে থাকছে ভালোই। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ে খেয়াল রেখে চলুন। প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, আমরা নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ নয়, চাকরির জায়গাটা খারাপ নয়। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন বা বিবাহ সংযোগ তৈরি হতে পারে, সেক্ষেত্রে আপনি লাভবান হতে যাচ্ছেন, ভালো ফল পাবেন, নিশ্চিত ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়, তবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা নিজের খেয়াল রাখবেন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন। আজকের দিনে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষাতে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যতে খারাপ নয়, মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 5। আজকের দিনে আপনারা পার্পেল কালার বা অর্কিড কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে 27 ডট নিয়ে, খারাপ নয়, 27 ডট অনেকটাই ভালো এবং শনিদেব বসে আছে, অতটা একটু সামান্য ডিস্টারবেন্সের মধ্যে থাকলেও তার শুদ্ধি ঘটে গেছে, অতটা সমস্যা হবে না। আজকের দিনে মেন যে সমস্যা হয়ে আছে সেটা হচ্ছে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে এবং নবম ভাব দিয়ে এগোবে। আজকে সারা দিন এবং রাতের প্রায় অর্ধেকটা মানে 1:51 পর্যন্ত কন্যা রাশিতে চন্দ্র অবস্থান করছে, অর্থাৎ অষ্টম ভাব দিয়ে এগোবে। তো একটু সতর্কতার দরকার, এরপরে সময়টা আপনাদের ভালোর দিকে যাবে, তাই এই আজকের দিনটা এবং মাঝরাত্রি পর্যন্ত সময়টা সতর্কতার দরকার আছে। কেন কিছুটা বাধা বিপত্তি দুশ্চিন্তা এগুলো থাকবে, মামলা মোকদ্দমা থাকলে জেরবার করে দিতে পারে, বা আপনার যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে সেটা রোগের বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, খেয়াল রাখতে হবে। বা আপনার বাড়িতে কোনো লোকজনের সঙ্গে ঝগড়াঝাটি চেঁচামেচি হয়ে যেতে পারে, এমনকি আপনার কোনো ইম্পর্টেন্ট মানে দ্রব্যাদি চুরি ডাকাতির মতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার আছে। মামলা মোকদ্দমায় পরাজয় হয়ে গিয়ে মানসিকভাবে বিব্রত হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। কঠিন রোগের ব্যাপারে সতর্ক থাকুন। আর চাকরির ক্ষেত্রে যেখানে চাকরি করছেন সেখানে বিভিন্ন ধরনের ঝঞ্ঝাটে পড়ে যেতে পারেন, তাই আমি বলবো সেখানেতে কখনোই অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, বা আপনি আপনার নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করার চেষ্টা করবেন।
আপনার কাজ ওপরে উপরে সঁপে দিতে যাবেন না, আপনার ভুলটা ওপরে উপরে সঁপে দিতে যাবেন না, তাহলে বড় ধরনের বুমেরাং হয়ে যেতে পারে। বরঞ্চ আপনি নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করলে মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন। ভুল করার প্রবণতা আপনার কর্মক্ষেত্রে বেশি হতে যাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। তবে কোনো বন্ধুর ক্ষেত্রে একটা পজিটিভ দিক তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে কর্মপ্রাপ্তির সুযোগ থাকবে। এবং এই যে ঝামেলা ঝঞ্ঝাট আছে সেইটাকে যদি আপনি ট্যাক্টফুলি মেনটেন করতে পারেন, তাহলে কর্মক্ষেত্রে উন্নতিতে যে বাধা বিপত্তি এসেছিলো সেগুলো হয়তো সালটে নিতেও পারবেন। যদিও বা বাধা বিপত্তি অনেকটা থাকবে, এটা একটা নিশ্চিত। আর কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে ইন্টারভিউ থাকতে পারে চাকরির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো ব্যাকডোর দিয়ে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। ঘুষ দিয়ে চাকরির মতো পরিস্থিতি তৈরি হয়ে আছে, যোগটা তৈরি হয়ে আছে। যদি এটা ইলিগাল হওয়া উচিত না, তবুও এইটা যোগটা তৈরি হয়েছে, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বিরক্তি বোধ করতে যাবেন না, ঈর্ষার অনুভূতি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বাড়ির মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেলস মার্কেটিংয়ের কাজের ক্ষেত্রে সাফল্য হাতের মুঠে আসবে, মোটের উপরে শুভ ফল পাবেন। তবে বাধা বিপত্তির মধ্য দিয়েই সাফল্য পাবে বলে মনে করি, একবারে খুব সহযোগিতা হবে না। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থ সংক্রান্ত ব্যাপারে ভীষণ সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। ভাষাকে নিয়ন্ত্রণ করুন, ইএনটির প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, বড় ধরনের বিপত্তি হতে পারে, চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন, ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেবে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন এবং কী যেন বলে গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন বা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার হলেও মেন্টাল স্ট্রেস কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাবেন বলে আশা করছি। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। রাহু বসে আছে, রাহু অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে, তারা সত্যি হয়ে গেছে, অতটা ডিস্টার্ব করবে না। 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 32 ডট, হিউজ ডট। আজকের দিনে সপ্তম এবং অষ্টম ভাবটি চন্দ্র এগোতে থাকবে। তো স্বভাবতই 1:51 মাঝরাত্রি পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো। তারপরে সময়টা আপনাদের শারীরিক কষ্ট আসতে পারে বা বিভিন্ন দিকে সমস্যা আসতে পারে, খেয়াল রাখতে হবে। দেখুন, প্রথম দিকটা তো আপনার ক্ষেত্রে ভালো, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। পরিচিত লোকেদের সঙ্গে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা থাকছে, প্রেম করে বিবাহ সংগঠিত হতে পারে আজকের দিনে। এবং নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আপনি কোনো আগে থেকে কোনো পোস্ট করে রেখেছিলেন, বিবাহ সংগঠিত হওয়ার জন্য কথাবার্তা এগিয়ে গেল এবং ফিক্সড হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। আর দূরের কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে বা আপনার লোকাল এরিয়ার বা নিজের পরিচিত কোনো নিজের পছন্দের লোকের সঙ্গে বিবাহ সংগঠিত হওয়ার বা যোগাযোগ ফিক্সড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ভাগ্যোন্নতির যোগও থাকবে তার সাথে সাথে। এবং মাথায় রাখবেন, আজকের দিনে যে যোগাযোগটা সৃষ্টি হতে যাচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পাত্রপাত্রী উভয়ই আপনারা উচ্চশিক্ষিত হতে যাচ্ছেন এবং সম্ভ্রান্ত বংশীয় জায়গা থেকে একটা বিবাহ সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকছে, এটা পজিটিভ ভাইব্রেশন। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যাদের সন্তান আছে তাদের দায়িত্ব পালন করা একটা দরকার আছে খুব বেশি পরিমাণে, সেক্ষেত্রে ভালো হবে। সন্তান সুখী হতে যাচ্ছে। যারা কনসিভ করে আছেন, আজকের থেকে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সন্তানের সদস্য বাড়তে চলেছে এবং ভালো ফল পাবেন বলে আশা করছে। সৌভাগ্যের যোগ থাকছে, উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছে। ব্যবসায় বড় বিনিয়োগের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। আজকের দিনে স্বামী স্ত্রী একে অপরকে বিশ্বাস করুন এবং রোমান্টিকতার মধ্যে ডুবে যান, ভালো হবে, ভালো হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ভ্রমণও দেখাচ্ছে, খারাপ নয়।
বাড়ির পরিবেশও ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে এবং আপনাদের চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ তো অত্যন্ত ভালো হবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে বিদেশের মাটিতে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ ভাইব্রেশন থাকবে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুলতার মধ্যে গিয়েও শেষ মুহূর্তে আপনি লাভবান হতে পারেন। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভ্রমণ দেখাচ্ছে ভালো ফল পাবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, কিন্তু ভালো ফল পাবেন, নিশ্চিত ভালো হতে যাচ্ছে। আর এদিকে ভ্রমণটা আধ্যাত্মিক ভ্রমণ বা আজকের দিনে এডুকেশনাল কোনো ভ্রমণ হতে পারে, আপনাদের ভালো হবে। চাকরির জায়গাটা শুভ পরিবর্তনের যোগও থাকছে, দেখা যাচ্ছে ভালো ফল পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।